জানো বিজলি, এভাবে লুকোচুরি করে প্রেম করতে আমার আর ভালো লাগে না। ভাবছি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করে হানিমুন করতে যাব। তুমি বড়লোক বাবার একমাত্র সন্তান। তোমার বাবা মা আমার মতো গরিব ঘরের মেয়ের সাথে তোমার বিয়ে দিতে রাজি হবেন তো? অবশ্যই রাজি হবেন। বাবার তো মিল কারখানা, ব্যাংক ব্যালেন্স, এসব কার জন্য? এই সবই তো আমার সুখের জন্য। তবুও যদি তোমার বাবা মা রাজি না হয়, সবকিছু থেকে তোমাকে বঞ্চিত করে? বঞ্চিত যদি করবেই, তাহলেও আমার এতটুকু দুঃখ নেই। আমার দুটি হাত আছে, প্রয়োজনে দিন মজুর করব, রিক্সা চালাবো, তবু আমি তোমাকে বিয়ে করব। তুমি হবে আমার ঘরের লক্ষ্মী বউ। সত্যি আকাশ, ভাবতে অবাক লাগে তুমি আমাকে এত ভালোবাসো। আকাশ আর কতটুকু উঁচু, তার চেয়ে তোমার ভালোবাসা অনেক অনেক উঁচুতে। আর তাই হয়তো তোমার নাম রেখেছে আকাশ। আকাশের মতোই বিশাল তোমার মন। বিশ্বাস করো বিজলি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না বিজলি, বাঁচবো না। আকাশ, আকাশ, আবুল। জি হুজুর, দেখো তো কে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাও? কে তুমি? আমি বিজলি। আকাশ বাসায় আছে? না, আকাশের মুখে তোমার নাম অনেক শুনেছি। আচ্ছা, তোমার বাবা কি করেন? জি, বাবা বেঁচে নেই। তা উনি কি করতেন? কোনো হাই অফিসিয়াল না কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট? উনি গ্রামের বাড়িতে চাষবাস করতেন। অর্থাৎ চাষা? জি না, চাষি। আকার দাও আর দীর্ঘিকারই দাও, অর্থটা কিন্তু একই দাঁড়ায়। তা তুমি কি করো? চাকরি করি। মাইনে পাও কত? 2000 টাকা। 2000 টাকার বেতনে আমার মিলে চাকরি করে 1002। তুমি জানো আমার ছেলে প্রতি বছর গাড়ির মেল চেঞ্জ করে। তার মানে তোমার এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। এ কথা কি তোমাকে আর বুঝিয়ে বলতে হবে? থামো তুমি বিজলি, তুমি যেও না মা। না মা, চলি। বিজলি, ওগো, কি করলে তুমি? ওকে এমন করে তাড়িয়ে দিলে কেন? আমার আকাশ যে ওকে ভালোবাসে। আমি যা করেছি ঠিকই করেছি। এমন সস্তা মেয়ের সাথে আমার একমাত্র ছেলের বিয়ে কোনোদিনই হবে না। ওগো, ওগো, তুমি জানো না আমার আকাশ যে ওকে ভালোবাসে। এক মিনিট দাঁড়াও, 1 মিনিট। বিজলি, তোমার মন খারাপ কেন বিজলি? কি হয়েছে? হ্যাঁ বিজলি। তোমাদের বাসায় গিয়েছিলাম তোমার খোঁজ করতে। ও, বাবা কিছু বলেছেন? যা সত্যি তোমার বাবা তাই বলেছেন। আমরা গরিব, আর গরিবের ভাগ্যে যা ঘটে আমারও ভাগ্যে তাই ঘটেছে। আরে ধুর বোকা, ও কিছু না। আমার বাবা একটু অহংকারী, সেটা আমি জানি। তাছাড়া বাবা রাশভারী লোক। দেখবে সময় মতো সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি, বাবাকে আজই আমাদের বিয়ের কথাটা জানাতে হবে। বিজলি, আমার উপর তুমি বিশ্বাস রেখো।
এই অমন করে মন খারাপ করে আছো কেন? হাসো। এই একটু হাসো না। কি হলো, হাসছো না কেন? হাসো হাসো, এই তো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তুমি বিজলির মুখে যা শুনেছ সবই সত্যি। আমি এই বিয়েতে রাজি নই। সামান্য একটা চাকরিজীবী গরিব ঘরের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? তুমি কি আমাদের মান সম্মানের কথা একবার ভেবেছো? কোন যোগ্যতায় ওই মেয়ে এ বাড়ির পুত্রবধূ হতে চায়? বাবা, বাবা, গরিবরা কি মানুষ নয় বাবা? তাছাড়া বিজলি হতে পারে গরিব ঘরের মেয়ে, কিন্তু সে শিক্ষিত, নম্র, ভদ্র মেয়ে। তার চাইতে বড় কথা বাবা, আমি 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 বিজলিকে ভালোবাসি বাবা। শাট আপ! ভালোবাসি? তুমি কি একবারও ভেবে দেখেছো এর পরিণাম কি হতে পারে? আমি জানি বাবা, তুমি আমাকে তোমার ধন সম্পত্তি থেকে বঞ্চিত করবে, এমনকি তেজপুত্র করতে পারো। কিন্তু বাবা, আমি তোমাদের কাছে এসব কিছুই চাই না। আমি শুধু তোমাদেরকে জানাতে এসেছি আমি বিজলিকেই বিয়ে করব। আকাশ, তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমাকে আমরা হারাতে চাই না। তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও। আমি তোমার কথা রাখতে পারবো না। আই এম রিয়েলি সরি বাবা। আমি বিজলিকে কথা দিয়েছি, আমি আমার ভালোবাসার অমর্যাদা করতে পারবো না। আমি বিজলিকেই বিয়ে করব। চলি বাবা। আকাশ, আমার কথা শুন বাবা। তুই এভাবে চলে যাস রে বাবা, তুই এভাবে চলে যাস রে। আমাকে ক্ষমা করে দিও মা, পারলে দূর থেকে আশীর্বাদ করো। চলি মা। আকাশ, ওগো, তোমার পায়ে পড়ে তুমি ওকে থামাও। আমার আকাশকে ফেরাও, আমার আকাশকে তুমি ফেরাও। তুমি আমার আকাশকে ফেরাও, তুমি আমার আকাশকে ফেরাও, আমার আকাশকে ফেরাও। সামান্য একটা চাকরিজীবী গরিব ঘরের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? কোন যোগ্যতায় ওই মেয়ে বাড়ির পুত্রবধূ হতে চায়? তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও আকাশ। কোন যোগ্যতায় ওই মেয়ে বাড়ির পুত্রবধূ হতে চায়? তুমি ওই মেয়েকে ভুলে যাও আকাশ, তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও আকাশ, তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও। এখনই জ্ঞান ফিরে আসবে। হ্যালো, কে বলছেন? কে? আবুল ভাই, আমি তোমার বিজলি আপা বলছি। বাসায় কেউ নেই? যে না পা, বাসায় কেউ নাই। আকাশ ভাই যে বিদেশ গেছে তারও কোনো খোঁজ নাই। যদি 2-1 দিনের মধ্যে তোমার আকাশ ভাই দেশে ফিরে আসে, আর যদি আমার কথা জিজ্ঞেস করে, আমার ঠিকানা জানতে চায়, তাহলে তুমি আমার এই ঠিকানা তাকে দেবে। 30 নম্বর আগ্রাবাদ, হালিশহর, চট্টগ্রাম। যে আপা, আকাশ ভাই দেশে আসলে অবশ্যই আপনার এই ঠিকানার কথা আমি আকাশ ভাইরে বলবো। ঠিক আছে আবুল ভাই, রাখি। এখন কি করব? এখন তোর করার কিছুই নেই। তোকে নতুন করে বাঁচতে হলে এই আগুনই তোর জীবনের সবকিছু। না,
বিজলি, আগুন আজ দেশে ফিরে আসছে। তুই তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবি না? না, আমি এয়ারপোর্টে যাব না। কেন যাবি না? আমি আজও আকাশকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলতে পারিনি। তুই মুছে ফেলতে পারিসনি, কিন্তু আকাশ তো তোকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলেছে। আকাশ ভুলে যেতে পারলে তুই পারবি না কেন? না, আকাশ এতদিনে তোকে কি দিয়েছে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান ছাড়া আর কিছুই দিতে পারিনি। তুই আকাশকে ভুলে যা। না, কই, আকাশ তো একবারও ভুল করেও তোর কোনো খোঁজ নেয়নি। তুই কি বেঁচে আছিস না মরে গেছিস? আকাশ আজ তোর কাছে অতীত। তোর হৃদয় থেকে আকাশকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। বর্তমানে এই পৃথিবীতে আগুনই হচ্ছে তোর সবচেয়ে আপনজন, তোর নতুন জীবনের পথ চলার একমাত্র সাথী। বিজলি, তুই আকাশকে চিরদিনের জন্য ভুলে যা। ভুলে যা, ভুলে যা, ভুলে যা।